হ্যাভিং এর ব্যবহার দৈনন্দিন জীবনে ইংলিশ লাইন বানানো অনেক সহজ করে দেয়। হ্যাভিং ইউজ করে তোমরা লাইন যখন তৈরি করবে স্টাইলিশ যেমন সাউন্ড করবে, তার পাশাপাশি লাইনগুলো যে বানাচ্ছ সেগুলো অনেকটাই ফ্রিলি তুমি বলতে পারবে। দেখবে কত সহজ হয় এই লাইন বানানো। বিশেষ করে 3 ধরনের রুল হ্যাভিং ইউজ করার ক্ষেত্রে আমরা প্রধানত ভেবে থাকি। বিশেষ করে 3টে সেন্স আর কি, 3টে অর্থ আছে, 3টে বিশেষ অর্থের ক্ষেত্রে এর ব্যবহার লক্ষ্য করা যায়। আজকের এই ভিডিওতে আমি এই হ্যাভিং ব্যবহারের 3টি এরকম গুরুত্বপূর্ণ এরিয়া নিয়ে বলতে চলেছি। এসব দেখে নাও কিভাবে আমরা হ্যাভিং ব্যবহার করে লাইন বানাতে পারি দৈনন্দিন জীবনে 3টে বিশেষ ক্ষেত্রে বা 3টে বিশেষ ঘটনা সংক্রান্ত বিষয়ে আমরা হ্যাভিং এর ব্যবহার করি। চলো আজকের ফার্স্ট লাইনটা লক্ষ্য করো, কি বিষয় এখানে বলা হচ্ছে দেখে নাও। প্রথমে দেখো, যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি সেটা হলো কারণ বোঝাতে। হ্যাভিং এর ব্যবহার কারণ বোঝাতে আমরা যখন করি সেটা পার্টিসিপল সেন্স অনুযায়ী ইউজ হয়। কিরকম ভাবে? প্রথম লাইনটা লক্ষ্য করো, কাজ শেষ করে ফেলায় সে তাড়াতাড়ি চলে গেল। সে কেন তাড়াতাড়ি চলে গেল? প্রশ্নটা করো, উত্তরটা কি আসছে? সে কাজ শেষ করে ফেলেছিল তাই চলে গেল। তাহলে এই লাইনটার মধ্যে এই পার্টিকুলার অংশটার প্রশ্নটার যদি করি আমি, তাহলে উত্তর হিসাবে কারণ যেটা পয়েন্ট আউট হচ্ছে সেটা কিন্তু এই পার্টটা। যখন এরকম ধরনের একটা কারণ বোঝাবে, এরকম সেন্স অনুযায়ী আমরা হ্যাভিং ব্যবহার করতে পারি। এই যে বলা হচ্ছে না যে করে ফেলায়, এরকম একটা অর্থ বোঝাতে আমরা হ্যাভিং ইউজ করতে পারি। তো লাইনটা যদি ট্রান্সলেট করি তাহলে বিষয়টা কিরকম হয় লক্ষ্য করো। এখানে কাজ শেষ করে ফেলায় এই অর্থটা হ্যাভিং দিয়ে বোঝানো হচ্ছে যে হ্যাভিং ফিনিশড, শেষ করে ফেলায়। কি শেষ করে ফেলায়? না কাজ, সেটা পরে আসছে, ওয়ার্ক। হ্যাভিং ফিনিশড ওয়ার্ক, কাজ শেষ করে ফেলায় সে তাড়াতাড়ি চলে গেল। সিম্পল পাস্ট টেন্স হয়েছে, তাহলে হি লেফট আর্লি। হি লেফট আর্লি। তাহলে আমি যদি এই অংশটার উপরে ফোকাস করি যে হি লেফট আর্লি, এটাকে যদি বলি যে কেন, ওয়াই, কারণটা কি, উত্তর আসছে হ্যাভিং ফিনিশড ওয়ার্ক। এই পার্টটা কিন্তু বোঝা যাচ্ছে। তাহলে এটা ক্লিয়ার হলো যে হ্যাভিং একটা এখানে কারণ সেন্সে ব্যবহার হয়েছে। পরেরটা দেখো, একই রকম আরো এক্সাম্পল রয়েছে। মোবাইল হারিয়ে ফেলায় আমি আতঙ্কিত হয়ে পড়লাম। একই থিওরি কাজ করছে। আমি যদি প্রশ্ন করি যে আমি আতঙ্কিত কেন হয়ে পড়লাম, উত্তর কি আসছে? উত্তর আসছে মোবাইল হারিয়ে ফেলেছিলাম সেই জন্য। তাহলে এই যে অংশটা, এটা একটা কারণ হিসেবে কাজ করছে এই আতঙ্কিত হয়ে পড়ার পিছনে। এই সেন্সে এখানে যে বলা হচ্ছে না হারিয়ে ফেলায়, এই সেন্সটা এটা তাহলে বোঝা যাচ্ছে যে হ্যাভিং অর্থটা, মানে হ্যাভিং শব্দের ব্যবহারের মাধ্যমে সেটা আমরা বোঝাতে পারবো। ট্রান্সলেট করলে সেম প্রসেসে আমরা লাইনটাকে এইভাবে বলতে পারি। মোবাইল হারিয়ে ফেলায়, আগেরই মতন দেখো, প্রথমে হারিয়ে ফেলানো বিষয়টাকে আগে লিখতে হবে। তাই সবার প্রথমে হ্যাভিং ব্যবহার করা হলো। হারিয়েছে, হারানো, সেই সেন্সে ভার্বের থার্ড ফর্ম, ঠিক যেরকমটা আগে ফিনিশড হয়েছিল ভার্বের থার্ড ফর্ম, সেই অর্থ অনুযায়ী লুজ থেকে লস্ট হয়ে গেল, হ্যাভিং লস্ট। কি লস্ট বলছে না মোবাইল, মাই ফোন লিখতে পারি, আমার মোবাইল হারিয়েছে জুড়ে দিলাম মাই। মাই কথাটা এখানে আমি লাইনে বাংলায় দেয়া নেই, কিন্তু তাও আমরা সেন্স অনুযায়ী লিখতেই পারি, অসুবিধা নেই। হ্যাভিং লস্ট মাই ফোন, আমার ফোন হারিয়ে ফেলায়, মোবাইল হারিয়ে ফেলায় কি হলো? আই প্যানিকড, আমি আতঙ্কিত হয়ে পড়লাম। আতঙ্কিত হয়ে পড়া, প্যানিক করে যাওয়া, অসুবিধা নেই, প্যানিক কথাটা বলতে পারি। তাহলে আই প্যানিকড, আমি প্যানিক করে গেলাম। তাহলে এখানেও যদি সেম ভাবে প্রশ্নটা করি যে আমি কেন প্যানিক করলাম, উত্তর কি আসছে? আসছে যে হ্যাভিং লস্ট মাই ফোন, মানে আমি ফোনটা হারিয়েছিলাম, সেই রিজনের জন্য আমি এখানে প্যানিক করে গেছি। তাহলে এই সেন্সটা অবশ্যই বোঝাচ্ছে যে কজ অর্থ অনুযায়ী হ্যাভিং আসছে। আরো একটা এক্সাম্পল দেখো, ফলাফল দেখে ফেলায় সে কেঁদে ফেললো। সে কেন কেঁদে ফেললো? কারণ সে ফলাফলটা দেখে ফেললো, তাই ভালো হয়নি হয়তো কিছু একটা ব্যাপার, যার জন্য সে কেঁদে ফেললো। তাহলে কজ ব্যাপারটা এখানেও আসছে। এই সেন্সটা, এই অর্থেও আমরা কিন্তু তাহলে হ্যাভিং ব্যবহার করতে পারি। তাহলে সেন্সটা আমরা যদি অ্যাপ্লাই করি একই প্রসেসে, লাইনটা এরকমভাবে বলবো যে প্রথমে ফলাফল দেখে ফেলায় বলা হচ্ছে, তাহলে হ্যাভিং কি সিন, আগে যেরকম হয়েছে ভার্বটা এসছে হ্যাভিং এর পরে, সেম প্রসেস আমাকে এখানেও কিন্তু করতে হবে। হ্যাভিং লেখার পরে ভার্বের থার্ড ফর্মের ব্যবহার করবে। তারপরে যে বিষয়টা বলা হচ্ছে যে কি, সেটা না কি দেখে ফেলায়, না ফলাফলটা দেখে ফেলায়। তো দ্য রেজাল্ট, হ্যাভিং সিন দ্য রেজাল্ট,
তারপরে কমা দিলাম একটা, সে কেঁদে ফেললো, শি ক্রাইড, সে কেঁদে ফেললো। বোঝা যাচ্ছে? তাহলে হ্যাভিং এর পরে ভার্বের থার্ড ফর্মের রুলটাকে খেয়াল রাখবে, হ্যাভিং বসবে, তারপর V3 হবে। এই অনুযায়ী এই যে সেকশনগুলো দেখতে পাচ্ছ, এই সবকটাতেই হ্যাভিং একটা পার্টিসিপল হিসেবে কাজ করেছে। এখন পার্টিসিপল তাহলে সেন্সটা কি? পার্টিসিপল মানে এক কথায় বলতে পারো যেটা কিনা অ্যাডজেক্টিভ সেন্স নিয়ে আসে, এবং এটা হয় ভার্বের থার্ড ফর্ম অথবা হয় ভার্বের ফোর্থ ফর্ম, বা যেটাকে আমরা বলি আইএনজি ফর্ম। এই যে সেন্সটা, এইটাই যখন অ্যাডজেক্টিভ অর্থ বোঝায় সেটা হয়ে যায় পার্টিসিপল। এটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এই হ্যাভিং যেটার মধ্যে আইএনজি যুক্ত হচ্ছে, তারপরে ভার্বের থার্ড ফর্মে ব্যবহারও হচ্ছে, একসাথে এরা একটা কম্বিনেশন হিসেবে কাজ করছে, এবং এটা একটা পার্টিসিপল ফ্রেজ হয়েছে, অ্যাডজেক্টিভ লাইক ওয়েতে কাজ করছে। যদি বলো যে অ্যাডজেক্টিভ কেন, কারণ এটা অ্যাডজেক্টিভ ঠিক যেরকম ভাবে কাজ করে, কি করে, একটা নাউন বা প্রোনাউনকে নিয়ে সেই সংক্রান্ত কিছু কথা বলে, তাকে মানে উদ্দেশ্য করে তার দোষ গুণ অবস্থা ইত্যাদি নিয়ে বলে। এই সেকশনটাও তো এক্স্যাক্টলি তাই করছে, সেই জন্যই এটা কিন্তু অ্যাডজেক্টিভের মতন কাজ করলো বলে পার্টিসিপল বলতে পারি। তো এটা হচ্ছে একটা পার্টিসিপল হিসাবে হ্যাভিং এর ব্যবহার, যেটা কারণ বোঝাতে আমরা ব্যবহার করলাম। এবার চলো নেক্সট সেকশনটা দেখে নাও, আর কি কারণে হ্যাভিং আমরা ব্যবহার করে থাকি। এবার যেটা দ্বিতীয় পয়েন্ট আসছে, আগের কাজ বোঝাতে, এখানেও পার্টিসিপল সেন্স আসছে। আগের কাজ বোঝাতে বলতে একটা কাজ শেষ হয়ে গেল, তারপরে আরেকটা কাজ করেছে, তো এই কাজটা যে আগে হয়ে গেছে এই সেন্সটা বোঝানোর জন্য আমরা হ্যাভিং দিয়ে লাইন লিখতে পারি। এটাও পার্টিসিপল সেন্সেই কাজ করে। কেমন? এখানে দেখো, দুপুরের খাবার খেয়ে আমার ঘুম পেল। আমার ঘুম পেল, ঠিক আছে, কখন ঘুম পেল না, যখন দুপুরের খাবারটা খাওয়া হয়ে গেল তারপরে ঘুম পেল। তাহলে এই ঘটনাটা আগে হয়েছে, তাই তো, এটা হয়ে গেল, তারপরে গিয়ে আরেকটা ঘটনা হলো। তাহলে এই যেটা আগের ঘটে যাওয়া ঘটনা, এই সেন্সটাকে বোঝাতে গিয়ে আমি হ্যাভিং ব্যবহার করতে পারি। তাহলে লাইনটা আমরা এরকম ভাবে বললে কোনো অসুবিধা নেই যে দুপুরের খাবার খেয়ে, হ্যাভিং তারপরে থার্ড ফর্ম হবে ভার্বের, তার মানে খাবার খাওয়া, খাওয়া সেন্সে ইট থেকে ইটেন হয়ে গেল। হ্যাভিং ইটেন কি না, দুপুরের খাবার মানে লাঞ্চ, হ্যাভিং ইটেন লাঞ্চ। তারপরে আমার ঘুম পেল, তো আই ফেল্ট স্লিপি, তাই না, আই ফেল্ট স্লিপি, আমার ঘুম পেল, আই ফেল্ট স্লিপি, ব্যাস হয়ে গেল। তাহলে এখানে এই যে প্রথমের পার্টটা যেটা বলা হয়েছে, এটা প্রথমে ঘটেছে ঘটনাটা, সেইটা আমি বুঝিয়েছি হ্যাভিং দিয়ে। এরপরে নেক্সট ওয়ানটা দেখো, তার সঙ্গে কথা বলে আমি সমস্যাটা বুঝলাম। আমি সমস্যাটা বুঝলাম, কিন্তু কখন বুঝলাম? যখন তার সাথে কথা বলা হয়ে গেল তারপরে বুঝলাম। তাহলে প্রথম ঘটনাটা হচ্ছে তার সঙ্গে কথা বলাটা। এই যে প্রথম ঘটনাটা, এই ক্ষেত্রে আমরা হ্যাভিং দিয়ে বলবো, ঠিক যেরকমটা আগেরটার ক্ষেত্রে হলো। তাহলে লাইনটা আমরা এইভাবে বলতে পারি, হ্যাভিং বসালাম, তারপরে কি ভার্বটা হচ্ছে কথা বলা, তো সেই সেন্সে স্পিক থেকে হয়ে গেল স্পোকেন। হ্যাভিং স্পোকেন কার সাথে? ওই ধরো এখানে তার কথা বলা হয়েছে, তাহলে টু হিম, হ্যাভিং স্পোকেন টু হিম, তার সাথে কথা বলার পরে কি হচ্ছে, আমি সমস্যাটা বুঝলাম, আই আন্ডারস্টুড, আমি বুঝলাম, সিম্পল পাস্ট টেন্স, কি সমস্যা অর্থে এখানে ইস্যু লিখেছি, প্রবলেম বলতে পারো, অসুবিধা নেই, আই আন্ডারস্টুড দ্য ইস্যু, হ্যাভিং স্পোকেন টু হিম আই আন্ডারস্টুড দ্য ইস্যু হলো। পরেরটা দেখো, বাড়ি পৌঁছে সে আমাকে ফোন করলো। কখন ফোন করছে? আগে বাড়ি পৌঁছে গেল, তারপরে ফোন করলো। তাহলে প্রথম ঘটনাটা হচ্ছে বাড়ি পৌঁছানোটা, এই ঘটনাটা ঘটে যাওয়ার পরে দ্বিতীয় ঘটনাটা ঘটছে, সেই সেন্স অনুযায়ী এখানে আমরা হ্যাভিং ব্যবহার করবো প্রথম অংশে, বাড়ি পৌঁছানো বিষয়টায়। তাহলে লাইনটা এইভাবে বলতে হবে, বাড়ি পৌঁছে মানে হ্যাভিং রিচড, এটা ভার্বের থার্ড ফর্ম হলো। তারপরে কোথায় পৌঁছালো না, বাড়িতে, তো হোম, হ্যাভিং রিচড হোম, তারপরে সে আমাকে ফোন করলো, শি কল্ড মি, ঠিক আছে, শি কল্ড মি। তাহলে দেখতে পেলাম এখানে হ্যাভিং একটা পার্টিসিপল হিসাবে কাজ করছে, এবং সেটা একটা ঘটনা যেটা প্রথমে হচ্ছে সেই সেন্সটা বোঝাতে ব্যবহার হলো। তাহলে দ্বিতীয় আরেকটা রুল আমরা দেখতে পেলাম। এবার তৃতীয় যে ক্ষেত্রটা সেটাও দেখে নাও। এখানে থার্ড যে পয়েন্টটা আসছে সেটা হলো অবস্থা বোঝাতে, অবস্থা, কোনো একটা সিচুয়েশনকে বোঝাতে আমরা হ্যাভিং এর ব্যবহার করতে পারি। এক্ষেত্রে এটা একটা জেরান্ড হিসেবে কাজ করে। পার্টিসিপলের ক্ষেত্রে দেখলাম ওটা অ্যাডজেক্টিভ সেন্স, আর জেরান্ড মানে হচ্ছে সেটা নাউন সেন্স হয়। আর এই যে নাউন সেন্সটা হয় সেটা ভার্বের ফোর্থ ফর্ম বা আইএনজি ফর্মটা ব্যবহার করি আমরা এই ক্ষেত্রে। তো সেই সেন্স অনুযায়ী লাইনগুলো দেখো কিরকম ভাবে কাজ করছে। গাড়ি থাকলে জীবন সহজ হয়,
গাড়ি থাকলে জীবন সহজ হয়। এই যে থাকলে কথাটা বলা হলো এরকম সেন্সে আমরা সেখানে হ্যাভিং ব্যবহার করতে পারি। এই অর্থটা যদি আমি বোঝাতে চাই কিভাবে, দেখো হ্যাভিং একটা জেরান্ড হিসাবে বা নাউন হিসাবে কাজ করছে, সেই সেন্সটা লাইনটা যদি ট্রান্সলেট করি লক্ষ্য করো কিরকম আসছে। গাড়ি থাকলে সেন্সটা এইভাবে বোঝানো হচ্ছে যে হ্যাভিং আ কার, হ্যাভিং এ কার, গাড়ি থাকলে বা গাড়ি থাকাটা সেটা কি জীবন সহজ করে দেয় বা জীবন সহজ হয়। মেক্স লাইফ ইজিয়ার, মেক্স লাইফ ইজিয়ার। এই লাইনটার মধ্যে লক্ষ্য করে দেখো এই যে অংশটা আমরা যদি ভার্বকে প্রশ্ন করি মেক্সকে যে ওয়ার্ড দিয়ে বা কি দিয়ে প্রশ্ন করি, মানে কি জীবন সহজ করে, উত্তর কি আসছে, উত্তর আসছে হ্যাভিং আ কার এইটা। তাহলে এখানে যেহেতু ওয়ার্ড এর আনসার হিসেবে এটা আসলো, তাহলে আমরা বলতেই পারি এটা একটা নাউন হিসেবে কাজ করছে, অর্থাৎ জেরান্ড হয়েছে। আগের লাইনে কিন্তু সেরকম ছিল না। আগের যে এক্সাম্পলগুলো দেখলাম সেখানে এরকমভাবে ওয়ার্ড দিয়ে প্রশ্ন করে উত্তর আসবে না, কিন্তু এখানে আসবে। এই সেন্সে আমরা দেখতে পারি হয় সেই হ্যাভিং ফ্রেজটা বা হ্যাভিং যে সেকশনটা আছে সেটা তুমি লাইনের শুরুর দিকে হয়তো সাবজেক্টের পজিশনে বসাচ্ছ অথবা হয়তো অবজেক্টের পজিশনে বসাচ্ছ, সেটা কিন্তু হতে পারে। এই ধরনের সেন্স অনুযায়ী আমরা হ্যাভিং এর ব্যবহার হতে দেখি। তাহলে হ্যাভিং এখানে একটা অবস্থাকে বোঝাচ্ছে, যে গাড়ি থাকাটা একটা অবস্থা বোঝাচ্ছে এই সেন্স অনুযায়ী। হ্যাভিং আ কার মেক্স লাইফ ইজিয়ার। পরেরটাও দেখো একই ব্যাপার। আত্মবিশ্বাস থাকলে তুমি ভালোভাবে কথা বলতে পারো, বা বলতে পারি আত্মবিশ্বাস থাকাটা তোমায় ভালোভাবে কথা বলতে দেয়, এরকম টাইপের একটা সেন্সও আসতে পারে। এখানেও কিন্তু সেম প্রসেস কাজ করছে। তাহলে লাইনটা যদি আমরা ট্রান্সলেট করি এরকম ভাবে বলতে পারি, হ্যাভিং কনফিডেন্স, আত্মবিশ্বাস থাকা, আত্মবিশ্বাস থাকলে কি হয়, হেল্পস ইউ স্পিক ওয়েল, তোমাকে ভালোভাবে কথা বলতে এটা তোমায় সাহায্য করে, রাইট? হেল্পস ইউ স্পিক ওয়েল। এই যে লাইনটা এখানে হ্যাভিং কনফিডেন্স, এটাও কিন্তু সেম ভাবে কাজ করলো। দেখো এই হ্যাভিং ফ্রেজটার পরেই কিন্তু আগেরই মতন ভার্ব এসছে। এখানেও যদি আমরা প্রশ্ন করি একইভাবে যে কি তোমাকে ভালোভাবে কথা বলতে মানে যাতে পারো সেটাই সাহায্য করে, উত্তর কি আসবে, উত্তর আসবে হ্যাভিং কনফিডেন্স, কনফিডেন্স থাকাটা এই সেন্সটা। তাহলে একইভাবে এখানেও কিন্তু নাউন লাইক ওয়েতে কাজ করছে, তাহলে জেরান্ড ফ্রেজ হয়েছে এখানে। এবং দেখতে পাচ্ছি যে হ্যাভিং এর আরেকটা ব্যবহার যেটা অবস্থা বোঝাচ্ছে, যে তোমার মধ্যে আত্মবিশ্বাস আছে, আত্মবিশ্বাস থাকার বিষয়টাকে পয়েন্ট করছে, তাহলে এটা অবস্থা বোঝালো। পরেরটা দেখো, ভালো শিক্ষক থাকা গুরুত্বপূর্ণ, ভালো শিক্ষক থাকা গুরুত্বপূর্ণ। কি গুরুত্বপূর্ণ, ভালো শিক্ষক থাকা, একই থিওরি আসলো। এখানে ভালো শিক্ষক থাকাটা ওই গাড়ি থাকা যে বিষয় বলা হয়েছে ওরকম টাইপের সেন্স আনলো, যে এখানে বোঝানো হচ্ছে যে একটা কোনো অবস্থা যেটা তোমার রয়েছে এরকম একটা সেন্সে। তো হ্যাভিং ব্যবহার করে সিম্পলি লিখতে পারি এইভাবে যে হ্যাভিং আ গুড টিচার ম্যাটার্স, হ্যাভিং আ গুড টিচার ম্যাটার্স। এখানে গুরুত্বপূর্ণ ম্যাটার্স কথাটার মধ্যে দিয়েই বোঝানো যেতে পারে। ওকে, তো হ্যাভিং আ গুড টিচার ম্যাটার্স। তাহলে হ্যাভিং আ গুড টিচার লেখার পরেই আমি এখানে একটা ভার্বের ব্যবহার হতে দেখতে পাচ্ছি, অর্থাৎ সেম প্রসেস আসলে একইভাবে যে কি বিষয়টা গুরুত্বপূর্ণ বা কি ম্যাটার করে, অ্যান্সার আসবে যে হ্যাভিং আ গুড টিচার। এই থিওরিটা এখানে কাজ করলো। তাহলে দেখতে পেলাম যে অবস্থা যখন বোঝাচ্ছে এরকম সেন্সে জেরান্ড সেন্স অ্যাপ্লাই করে আমরা হ্যাভিং ইউজ করতে পারি। খেয়াল রাখবে প্রথম দিকে যে দুটো দেখালাম সেখানে যে দুটো বিষয়, সেই দুটো বিষয় দেখতে পেলাম হ্যাভিং পার্টিসিপল হিসেবে কাজ করলো, এখানে কিন্তু জেরান্ড হিসেবে কাজ করছে। তো এইরকম বিশেষ তিনটে ক্ষেত্রে আমরা হ্যাভিং এর ব্যবহার লক্ষ্য করি। এই সংক্রান্ত বিষয়ে কোথাও কোনো কনফিউশন থাকলে কমেন্ট সেকশনে জানাতে আমায় ভুলো না। আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকছে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অনেক অনেক শেয়ার করে দাও সবার মধ্যে, লাইক করতে ভুলো না। আর হ্যাঁ, চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি করে নাও, কারণ তোমরা জানোই এমন ধরনের ইনফরমেটিভ ভিডিওস আমি আমার এই চ্যানেলে কিন্তু নিয়মিত নিয়ে আসি। ওকে, আজ তবে আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।